জাহাজের ক্রুরা কেন খালি তেলের ড্রামগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলছেন? দেখে আপনার মনে হতে পারে তারা সমুদ্রে আবর্জনা ফেলছেন, কিন্তু আসল ঘটনা ঠিক তার উল্টো। এটি আসলে সমুদ্রের মাঝখানে হওয়া এক ধরনের পণ্য বিনিময়। সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি সমুদ্রে একটি বড় জাহাজ প্রায় 30টি খালি তেলের ড্রামের বিনিময়ে একটি ছোট নৌকা ভর্তি ফল, শাকসবজি, মাছ, কাঁকড়া ও চিংড়ি পেতে পারে। দীর্ঘদিন সমুদ্রে কাজ করা নাবিকদের জন্য এগুলো শুধু সাধারণ খাদ্য নয়, বরং একেবারে টাটকা খাবার, যা তাদের খাবারের মানও অনেক ভালো করে দেয়। বিনিময় শুরু হলে ছোট নৌকার লোকেরা প্রথমে ঝুড়ি ভর্তি শাকসবজি, ফল এবং সামুদ্রিক খাবার বড় জাহাজে তুলে দেয়। এরপর জাহাজের ক্রুরা তাদের ব্যবহৃত খালি তেলের ড্রামগুলো বের করে তাদের হাতে তুলে দেন। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। ছোট নৌকায় জায়গা কম থাকায় একসঙ্গে এতগুলো ড্রাম তোলা সম্ভব হয় না। তাই জাহাজের ক্রুরা একে একে খালি ড্রামগুলো সমুদ্রে ফেলে দেন। এরপর ছোট নৌকাটি ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেগুলো পানি থেকে সংগ্রহ করে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, স্থানীয় লোকেরা এই খালি ড্রামগুলো এত আগ্রহ নিয়ে কেন নেয়? যদিও সংযুক্ত আরব আমিরাতে প্রচুর তেল উৎপাদন হয়, তবুও সেখানে অনেক শিল্পপণ্য এখনো বাইরে থেকে আমদানি করতে হয়। তাই এই খালি ড্রামগুলো স্থানীয় মানুষের কাছে বেশ মূল্যবান। একটি ড্রামও প্রায় $30 বিক্রি হতে পারে। অন্যদিকে জাহাজের ক্রুদের কাছে এই খালি ড্রামগুলোর তেমন কোনো মূল্য নেই। এগুলো শুধু জায়গা দখল করে রাখে, আর জাহাজ বন্দরে পৌঁছানোর পর সেগুলো ফেলে দিতেও খরচ হতে পারে। এখন তারা এগুলোর বিনিময়ে এক নৌকা ভর্তি টাটকা খাবার পেয়ে যায়, যা তাদের জন্য অনেক বেশি উপকারী। তাই আপনি যা দেখছেন তা সমুদ্রে আবর্জনা ফেলা নয়, বরং এটি এমন একটি সমুদ্র বাণিজ্য যেখানে উভয় পক্ষই লাভবান হয়।